অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট চলে এসেছে। সরকারি পক্ষ থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। এই নোটিশে স্পষ্টভাবে জানানো হয়েছে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, কারা কারা এই সুবিধা পাবেন, কারা পাবেন না, বয়সের সময়সীমা কত এবং কী কী শর্ত রাখা হয়েছে। শুধু তাই নয়, যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য কবে থেকে আবেদন শুরু হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। আজকের এই ভিডিওতে আমরা সেই অফিসিয়াল নোটিশের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য খুব সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি তথ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর অনুরোধ রইল, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন, যাতে এই গুরুত্বপূর্ণ খবরটা সবার কাছে পৌঁছে যায়। এছাড়া এই ধরনের সরকারি আপডেট সবার আগে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকন প্রেস করে দিন। আর যারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন এবার সরাসরি দেখে নেওয়া যাক সরকারি অফিসিয়াল নোটিশে ঠিক কী কী জানানো হয়েছে। দেখুন, এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার মহিলা ও শিশু উন্নয়ন এবং সামাজিক কল্যাণ দপ্তরের বিজ্ঞপ্তি। ঠিক আছে। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার অধীনে এই রাজ্যের সকল মহিলাদের জন্য প্রতি মাসে 3,000 করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই সহায়তা প্রদান করা হবে শুধুমাত্র নিম্নলিখিত শর্তাবলীর ভিত্তিতে, অর্থাৎ এই শর্তর মধ্যে থাকলে আপনারা টাকা পাবেন, না হলে পাবেন না। প্রথমত দেখুন কি রয়েছে, বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারেও যা বয়স শেষ সময়সীমা ছিল এখানেও সেই সেম রয়েছে, অর্থাৎ 25 বছর থেকে 60 বছরের মধ্যে হলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন বা এই প্রকল্পের সুবিধা পাবেন। 2 নম্বর কি রয়েছে দেখুন, তিনি কোনো স্থায়ী সরকারি চাকরিতে নিয়োজিত নন, নিয়মিত বেতন, পেনশন প্রাপক নন, কোনো স্থায়ী প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, শিক্ষাদান বা অশিক্ষাদান, সরকারি সহায়তাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কোনো সংস্থার সঙ্গে যুক্ত নন। অর্থাৎ আপনি যদি কোনো সরকারি চাকরিজীবী হয়ে থাকেন বা নিয়মিত বেতন পান বা পেনশন পান বা পঞ্চায়েত পৌরসভার কোনো কর্মী হয়ে থাকেন, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, এখানে কিন্তু বলা নেই যে আবেদনকারী যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ওনার স্বামী যদি চাকরি করে, সেই ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে না বা পাবে না, এরকম কোনো কিছুই কিন্তু বলা নেই। তারপর কি রয়েছে দেখুন, তিনি কোনো আয়কর প্রদান করেন না, তিনি কোনো ট্যাক্স দেন না। অর্থাৎ আবেদনকারী যদি ট্যাক্স দিয়ে থাকে, সেই ক্ষেত্রে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তারপর কি রয়েছে দেখুন, প্রতি মাসে 3,000 টাকা সরাসরি লভ্যভোগীর আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি মারফত জমা হবে। কার্যকর তারিখ 1 জুন 2026, অর্থাৎ আপনার টাকাটা ডিবিটি মাধ্যমে জমা হবে এবং তা 1 জুন থেকে আপনারা পেয়ে যাবেন। তারপর রয়েছে, বিদ্যমান লক্ষ্মীর ভাণ্ডার যোজনার সমস্ত উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনাতে স্থানান্তর করা হবে। মৃত, স্থানান্তরিত, অপসারিত ও অনুপস্থিত ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের বাদ দিয়ে, অর্থাৎ যারা মারা গেছে বা ভোটার তালিকায় যাদের নাম বাদ হয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের বাদ দিয়ে সবাই আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং অটোমেটিক আপনাদের নামটা লক্ষ্মীর ভাণ্ডারের থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হয়ে যাবে। এসআইআর 2026 চলাকালীন ভুলবশত বাদ পড়া ও এপিলের অনুমোদিত উপভোক্তারাও এই নতুন যোজনার আওতায় অর্থ সহায়তা পাবেন। মৃত বা স্থানান্তরিত উপভোক্তাদের নাম ভবিষ্যতে নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে, অর্থাৎ যারা মারা গেছেন বা স্থানান্তরিত হয়েছেন তাদের নামগুলো পরবর্তীকালে বাদ দিয়ে দেওয়া হবে এবং এসআইআর চলাকালীন যে নামগুলো বাদ হয়েছে ভুলবশত, তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। তারপর কি রয়েছে দেখুন, নতুন আবেদনকারীদের জন্য 1 জুন 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া অন্নপূর্ণা যোজনা পোর্টাল এ শুরু হবে, অর্থাৎ আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন 1 জুন থেকেই। তারপর কি রয়েছে দেখুন, যে সমস্ত আবেদন গ্রহণ করা হবে সেগুলি সরকার কর্তৃক অনুমোদিত আধিকারিকগণ বিডিও ও এসপিডিও যাচাই করবেন। ব্লক পর্যায়ে যাচাই শেষে উপযুক্ত আবেদনকারীর নাম তালিকাসহ জেলা শাসকের নিকট প্রেরণ করা হবে এবং জেলার মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করবে কেএমসি কর্তৃপক্ষ। অনুমোদিত কেসের রিপোর্ট অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে, অর্থাৎ কারা কারা ভেরিফাই করবে বা কীভাবে আপনাদের নাম নথিভুক্ত করবে সেইগুলো সম্বন্ধে বলা হয়েছে। তারপর রয়েছে, জেলাশাসক সংশ্লিষ্ট জেলায় অনুমোদনকারী কর্তৃপক্ষ এবং
কলকাতা পৌর নিগম অঞ্চলে আওতাভুক্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। এগুলো ছাড়ুন, ঠিক আছে। তাহলে কারা কারা পাবেন পুরোপুরি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আপনাদের পড়ে আমি শোনালাম। অর্থাৎ আপনার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, এবং তিনি যেন কোনো সরকারি বা বেসরকারি সংস্থার চাকরিতে যুক্ত না থাকেন, এবং পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, শিক্ষাদান বা অশিক্ষাদান সরকারি সহায়তাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত না থাকেন। তাহলেই আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন, এবং তার সাথে যেন সরকারকে কোনো ট্যাক্স না দিয়ে থাকে সেই সব ব্যক্তিগুলো। তো বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অফিসিয়াল নোটিশের সম্পূর্ণ আপডেট। আগামী দিনে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে বা এই প্রকল্পে যদি কোনো নতুন পরিবর্তন আসে, সেই সমস্ত আপডেট আমরা আপনাদের জানিয়ে দেব আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। এছাড়া যদি অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়, কীভাবে আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়াটাও আমি আপনাদের বুঝিয়ে দেব। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সাথে।